একটি মরুভূমির গ্রামে থাকতো আব্দুল্লাহ নামের এক গরিব পানি বিক্রেতা। প্রতিদিন সে দেখতো ধনী লোকেরা হজে যাচ্ছে, সাদা কাপড় পরে কাফেলা যাচ্ছে, সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে রওনা দিচ্ছে। আব্দুল্লাহ দূর থেকে তাকিয়ে বলতো, ইনশাআল্লাহ একদিন আমিও আল্লাহর ঘর দেখতে যাব। তার আয় ছিল খুবই কম, তবুও সে প্রতিদিন কিছু টাকা ঘরের খরচের জন্য রাখতো আর কিছু টাকা মাটির ব্যাংকে জমাতো। বছরের পর বছর কষ্ট করে পানি বিক্রি করে সে অবশেষে হজের টাকা জমাতে সক্ষম হলো। সেদিন সে অনেক কাঁদল এবং আল্লাহকে সেজদা করে বলল, হে আল্লাহ, তুমি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছো। তারপর সে হাজিদের কাফেলার সঙ্গে হজের উদ্দেশ্যে রওনা দিল। পথে কাফেলা একটি গ্রামের পাশে বিশ্রাম নিল। আব্দুল্লাহ একটু হাঁটার জন্য পাশের একটি কাঁচা রাস্তা ধরে এগিয়ে গেল। হঠাৎ সে দেখল একটি ছোট ছেলে রাস্তার পাশে বসে কাঁদছে। তার শরীর দুর্বল, মুখ শুকনো, চোখে পানি। আব্দুল্লাহ কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি কাঁদছো কেন? ছেলেটি বলল, আমার মা 3 দিন ধরে কিছু খায়নি, আমাদের ঘরে কোনো খাবার নেই। আব্দুল্লাহ ছেলেটির সঙ্গে তার ঘরে গেল। ঘরে গিয়ে দেখলো একজন অসুস্থ মা মাটিতে শুয়ে আছেন, চারদিকে খালি হাঁড়ি আর ভাঙা থালা। মা কাঁদতে কাঁদতে বললেন, আমরা খুব গরিব, আমার স্বামী মারা গেছে, সন্তানদের খাওয়ানোর কিছু নেই। এই কথা শুনে আব্দুল্লাহর চোখে পানি চলে এলো। সে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর নিজের ব্যাগ খুলে দেখলো হজের জন্য জমানো টাকা। তার হৃদয়ে যুদ্ধ শুরু হলো। একদিকে আল্লাহর ঘর দেখার স্বপ্ন, অন্যদিকে ক্ষুধার্ত পরিবার। শেষে সে বলল, হে আল্লাহ, তোমার ঘর পরে দেখা যাবে, আগে তোমার বান্দাকে বাঁচাই। সে পুরো হজের টাকা দিয়ে চাল, ডাল, খাবার, ওষুধ কিনে সেই পরিবারকে দিল। মা হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই মানুষটির হজ তুমি নিজেই কবুল করে নাও। আব্দুল্লাহ চুপচাপ নিজের গ্রামে ফিরে গেল। কয়েক মাস পরে হাজিজিরা হজ করে ফিরে এলো। তারা আব্দুল্লাহকে দেখে বলল, ভাই তুমি তো আমাদের সঙ্গে হজ করেছিলে, মক্কায় আমরা তোমাকে কাবার সামনে দেখেছি। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলল, আমি তো যাইনি। হাজিরা বলল, না ভাই, আমরা নিজের চোখে দেখেছি। সবাই বুঝে গেল আল্লাহ তাআলা তার ত্যাগের জন্য ঘরে বসেই তার হজ কবুল করে নিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, আমিন।